প্রথম ক্লাসে আমি তোমাদের পাইথন সম্পর্কে বেসিক অনেক ধারণা দিয়েছিলাম। পাইথন আসলে কেন গুরুত্বপূর্ণ, পাইথন কেন আমাদের শিখতে হবে এবং পাইথন শেখার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন সেটা সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে আসলে পাইথন প্রোগ্রামিং করার জন্য কোন কোন সফটওয়্যার গুলো আসলে প্রয়োজন হয়। আমরা শুধু সফটওয়্যারই না, আমরা চাইলে অনলাইনের মাধ্যমেও আমরা আসলে আমাদের পাইথন কোডগুলো আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন আমি তোমাদের বলেছিলাম w3schools.com এর কথা। তাছাড়া আমরা পাইচার্ম এবং থনি অ্যাপস এর মাধ্যমেও পাইথন প্র্যাকটিস করতে পারবো। সো আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে পাইচার্ম ডাউনলোড করতে হয়, অথবা কিভাবে থনি অ্যাপস ডাউনলোড করতে হয়, অথবা আমরা w3schools এই অনলাইন প্ল্যাটফর্মে কিভাবে আমরা পাইথন প্র্যাকটিস করতে পারি। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নিই কিভাবে আমরা পাইথন প্রোগ্রামিং করার জন্য এই সফটওয়্যারগুলো ডাউনলোড করব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যদি পাইথন প্রোগ্রামিং এর জন্য কোনো সফটওয়্যার ডাউনলোড করতে চাই, সর্বপ্রথম হচ্ছে গুগল ক্রোম থেকে একটি ট্যাব ওপেন করে নিলাম আমরা। তারপর এখানে যেটা করতে পারি যে আমরা পাইচার্ম যদি ডাউনলোড করতে চাই, পাইচার্ম ডাউনলোড লিখে আমরা সার্চ করব। তারপর আমরা দেখতে পাবো যে পাইথন প্রোগ্রামিং করার জন্য আসলে পাইচার্মের অনেকগুলো সফটওয়্যার এখানে শো করছে। আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা চাইলে পাইচার্মটা ডাউনলোড করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে সফটনিক ওয়েবসাইট থেকেও আমরা পাইচার্ম নামাতে পারি। আবার আমাদের স্ক্রিনে যে প্রথম যে সফটওয়্যারটি শো করছে সেটি থেকেও আমরা আসলে পাইচার্ম ডাউনলোড করতে পারি। সো এখন দেখতে পাচ্ছি যে আমার যেহেতু এটা কম্পিউটারটা উইন্ডোজ, সো উইন্ডোজ এর এই পাইচার্ম সফটওয়্যারটি, পাইচার্ম প্রফেশনাল নামে এই সফটওয়্যারটি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। যদি আমরা এখানে ডাউনলোডে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে স্ক্রিনের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে এটি ডাউনলোড হচ্ছে। সো যেহেতু আমার পাইচার্ম আমার কম্পিউটার ইনস্টল করা আছে, সো আমি এখন আর এটি ইনস্টল করছি না। সো এই পদ্ধতিতে আমরা খুব ইজিলি পাইচার্ম ডাউনলোড করতে পারি। তাছাড়া আমি আরো একটি প্ল্যাটফর্ম w3schools লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রথম যে ওয়েবসাইটটি শো করছে w3schools.com, সেখানে যদি ক্লিক করি তাহলে আমরা w3schools এর যে ইন্টারফেসটা আছে সেখানে আসলে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা ইন্টারফেস দেখতে পাচ্ছি। HTML, CSS, জাভা, পাইথন, C++। সো অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ওয়েবসাইটটিতে আছে। সো আমরা যেহেতু আজকে পাইথন প্রোগ্রামিং নিয়ে কথা বলবো, সো এখানে যে পাইথন আছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে পাইথন টিউটোরিয়ালের আন্ডারে আসলে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটি থেকে আসলে আমরা প্রপার নলেজ নিতে পারি আসলে কোনটা কিভাবে কাজ করে আসলে। সো এখানে যদি পাইথন ইন্ট্রোতে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হোয়াট ইজ পাইথন। হ্যাঁ, পাইথন জিনিসটা কি সেটা সম্পর্কে এখানে বলা আছে। হোয়াট ক্যান পাইথন ডু, পাইথন কি কি করতে পারে এবং কেন আমরা পাইথন ইউজ করব বা এই সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। সো তোমরা চাইলে খুব সহজেই এগুলো পড়ে আরো ডিটেলস বুঝতে পারো। সো আজকে আমি সরাসরি তোমাদের একটি ছোট্ট একটা প্রোগ্রামের মাধ্যমে তোমাদের দেখাতে চাচ্ছি যে আসলে পাইথন প্রোগ্রামটা কিভাবে কাজ করে। প্রিন্ট ফাংশন যদি ইউজ করি তাহলে হচ্ছে এটা কিভাবে কাজ করে। সো আমি ট্রাই ইট ইউরসেলফে ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছি বাই ডিফল্ট দেওয়া আছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাকে প্রিন্ট ফাংশনটা ইউজ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট ফাংশনটার পরে একটি ব্রেকেট আছে এবং ডাবল কোটেশনের ভিতরে দেখো দেওয়া আছে যে হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড কথাটা যদি আমরা ডাবল কোটেশনের ভিতরে দিয়ে যদি আমরা ব্রেকেটের মাধ্যমে আবদ্ধ করে রাখি তাহলে এখানে আমি যে জিনিসটা লিখবো সেটার আউটপুটটা এই ব্ল্যাক ইন্টারফেস সেটা শো করবে। যেমন এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। সো আমি যদি এটাকে চেঞ্জ করে আমি যদি লিখি বাংলাদেশ, যদি আমি বাংলাদেশ লিখি, বাংলাদেশ লেখার পরে যদি আমি এখানে রান বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ব্ল্যাক যে ইন্টারফেসটা আছে, দ্যাট মিনস আউটপুট ইন্টারফেস, সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ লেখাটা প্রিন্ট করেছে। সো এভাবে আমরা w3schools এর মাধ্যমেও পাইথন প্র্যাকটিস করতে পারি।
তাছাড়া আমি বলেছিলাম যে আমরা থনি অ্যাপস এর মাধ্যমে আসলে আমরা পাইথন প্রোগ্রামিং করব। সো থনি লিখে যদি আমরা এখানে সার্চ করি, আমরা সার্চ করার পরে আমরা দেখতে পাবো যে অনেকগুলো থনি সফটওয়্যার এখানে আছে। প্রথম যে সফটওয়্যারটা আছে সেটাই আমরা ডাউনলোড করব thony.org এই ওয়েবসাইট থেকে। সো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার এখানে শো করছে থনি সফটওয়্যারটা, এবং আমরা দেখতে পাচ্ছি আমার এখানে অনেকগুলো অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু আসলে থনি অ্যাপসটি আমাকে শো করছে। উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স যে অপারেটিং সিস্টেম আমরা ইউজ করবো সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। সো আমি যদি উইন্ডোজ এর উপরে যদি আমি কার্সরটা এভাবে রাখি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে শো করছে অফিসিয়াল ডাউনলোডস ফর উইন্ডোজ। সো এখানে আমারটা হচ্ছে 64 বিটের। সো আমি এখান থেকে থনি এই যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমরা দেখতে পারবো যে রাইট সাইডে আমাদের এই প্রোগ্রামটা ডাউনলোড হচ্ছে। আমার এখানে আমি এটাকে পাইচামটাকে ডিলিট করে দিচ্ছি, আর থনি এটা আমার কম্পিউটারে আছে যেহেতু সেটাও আমি কেটে দিচ্ছি। যদি এখান থেকে আমার ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমি জাস্ট এটাকে ইনস্টল করে নেব। যদি আমি ইনস্টল করে নিই তাহলে হচ্ছে অটোমেটিক্যালি আমার এখানে একটা শর্টকাট কি ওপেন হবে, সেখান থেকে হচ্ছে আমরা যদি থনি এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের থনি যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি ওপেন হবে এবং আমরা সেখানে প্রোগ্রামিং করতে পারবো। সো আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে যদি আমি কোনো সেভ করিনি ফাইলটা, সেজন্য এখানে আনটাইটেলড লেখা আছে। আমরা যদি এখান থেকে সেভ করে নিই তাহলে হচ্ছে আমার এখানে আমি যে নামটা রাখতে চাই সেই নামটা আমি এখানে দিতে পারবো। আজকে আমি এখন তোমাদের একটা ছোট্ট প্রোগ্রাম করে দেখাচ্ছি। আমি একটা সিম্পল একটা প্রিন্ট ফাংশন ইউজ করব। সো আমি স্ক্রিনটাকে আর একটু বড় করে নিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। সো এখন যদি আমি এখানে প্রিন্ট, এই যে প্রিন্ট লিখলাম, এই প্রিন্টটা কি? প্রিন্টটা আসলে একটা ফাংশন। সো আমি যখন এই প্রিন্ট ফাংশনটা ইউজ করলাম তার মানে আমি এই প্রোগ্রামটাকে বলছি যে আমি কিছু একটা প্রিন্ট করতে চাই। সো প্রিন্ট ফাংশন ইউজ করার নিয়মটা হচ্ছে প্রিন্ট লেখার পরে আমাকে একটা ফার্স্ট ব্রেকেট দিতে হবে এবং আমি মাঝখানে যে জিনিসটা প্রিন্ট করতে চাই সেটাকে ডাবল কোটেশনের ভিতরে আমি রেখে দেব। যেমন সাপোজ আমি এখন আমার ইউটিউব চ্যানেলের নাম যেমন শরীফ স্টক এই লেখাটাই আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে শরীফ স্টক এই কথাটা আমি লিখলাম। এখন দেখো এখানে আমি অলরেডি ডাবল কোটেশন দিয়েছি স্টার্টিং, বাট ক্লোজিংটা আমি এখনো দিইনি, তাহলে কিন্তু প্রিন্ট ফাংশনটা বুঝতে পারবে না যে আমার কোথায় এটা শেষ হয়েছে। দ্যাটস ওয়াই আমাকে এখানে ডাবল কোটেশন দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমি এখান থেকে যেটা শুরু করেছিলাম সেটা আমার এখানে শেষ হয়েছে। সো ডাবল কোটেশন দেওয়ার শেষে দেখো এখানে আমার এখানে একটা ওপেনিং ফার্স্ট ব্রেকেট আছে, বাট আমি এখনো ক্লোজিং ফার্স্ট ব্রেকেট দেইনি। সো এখন যদি আমি একটা ক্লোজিং ফার্স্ট ব্রেকেটটা যদি আমি এখানে দিই, দেখো সাথে সাথে আমার এখানে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখন আমাকে এটা বুঝে নিতে হচ্ছে যে আসলে প্রিন্ট ফাংশনের ভিতরে আমি যে জিনিসটা আমি টাইপ করব সেই জিনিসটা আমার এখানে আউটপুটে আমার সেটা দেখাবে। এখন দেখো আমার যেহেতু শরীফ স্টক কথাটা আমি লিখেছি প্রিন্ট ফাংশনের ভিতরে, এখন আমাকে কি করতে হবে? রান করতে হবে। আমরা W3 স্কুলস এ দেখেছিলাম যে কোন একটা প্রোগ্রাম করার পর আমাকে কি করতে হয়, যে রান বাটনে ক্লিক করতে হয়, রাইট? ঠিক সেম ওয়েতে থনি অ্যাপস এর ভিতরে আমরা যেটা করতে পারি যে প্রিন্ট ফাংশনের ভিতরে কোনো কিছু লেখার পরে যদি হচ্ছে আমি এখান থেকে রান বাটন, এটা হচ্ছে আমার রান বাটন, এই রান বাটনে যদি আমি ক্লিক করি তাহলে সাথে সাথে আমাকে আউটপুটে সেটা দেখাচ্ছে। দেখো এখানে লেখা আছে শরীফ স্টক। সো এইভাবে আমরা আসলে প্রিন্ট ফাংশন ইউজ করি। আমরা আজকে যেহেতু আমাদের ফার্স্ট টিউটোরিয়াল ক্লাস বা একদম বেসিক টিউটোরিয়াল ক্লাস, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আজকে এইটুকু পর্যন্তই। আমরা কিভাবে প্রিন্ট ফাংশন রান করে সেটা দেখলাম। সো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি টিউটোরিয়াল থেকে আমরা নতুন নতুন অনেক জিনিস শিখতে পারবো অবশ্যই। সো আমি একদম ইজি ওয়েতে খুব সহজভাবে আসলে কিভাবে প্রোগ্রামটা করতে হবে এবং কিভাবে পাইথন করতে হয় ধাপে ধাপে সবগুলো আমি এই ভিডিওতে বা এই পাইথন প্লেলিস্টে তোমরা সবগুলো পেয়ে যাবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।